ডোনাল্ড ট্রাম্পের কাজকামই আলাদা, একেবারে কমপ্লিটলি আলাদা। এখানে এই যে এখন তার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠিয়েছে কোথায়, পাকিস্তানে, ইরানের সাথে আলাপ আলোচনা করবে এবং একটা চুক্তি হবে যাতে করে যুদ্ধ থেমে যাবে এরকম। কিন্তু যদি কোনো চুক্তি না হয়, আলোচনা যদি ভেস্তে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প আবার হুমকি দিয়ে রাখছে। কি ট্রাম্প কি বলছে? লোডিং আপ শিপস উইথ বেস্ট উইপন্স অ্যাজ ইরান নেগোসিয়েশনস বেগিন। মানে ইরানের সাথে যখন আলাপ আলোচনা শুরু হতে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম জাহাজ ভরে অস্ত্রপাতি কিন্তু লোড করা হচ্ছে। অর্থাৎ অন্য কথায়, আমরা যা বলবো সেটা শুনে চুক্তি করবা, এবং যদি সেটা করতে ব্যর্থ হও তাহলে কিন্তু আমাদের জাহাজ ভর্তি অস্ত্রপাতি রেডি, গোলাবারুদ রেডি, আমাদের বিমান, তারপর বোমারু বিমান, এগুলো সবই রেডি। এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে আরও উন্নত মানের কী জানি অস্ত্রপাতি তারা সংযোজিত করছে। অতএব আলোচনা যদি ভেস্তে যায়, তাহলে আলোচনা ভেস্তে যাওয়াটা হতো না, আমেরিকা কিছু কঠিন শর্ত দিবে যে এইগুলো তোমার পালন করতে হবে। যেমন উদাহরণস্বরূপ, পারমাণবিক কর্মসূচি বাদ দিতে হবে, অস্ত্রপাতি তৈরি করা যাবে না, এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম চলবে না, এটা একটা। নাম্বার 2, দূরপাল্লার মানে ব্যালিস্টিক মিসাইল এগুলো উৎপাদন করা যাবে না। শর্ট রেঞ্জ, মাঝারি রেঞ্জ হয়তো অ্যালাউ করতে পারে, বাট ব্যালিস্টিক মিসাইল এগুলো তৈরি করা যাবে না। 3 নম্বরে, হরমুজ প্রণালী খুলে দিতে হবে, কোনো ভোগী এখানে চলবে না, জাহাজ স্বাধীনভাবে যাবে, চলাচল করবে। 4 নম্বর হচ্ছে, যে সমস্ত প্রক্সিদেরকে ইরান এতদিন সাহায্য সহযোগিতা করতো, অস্ত্রপাতি দিত, ট্রেনিং দিত, টাকা পয়সা দিত, এগুলো বন্ধ করতে হবে। অর্থাৎ হুতি, হেজবুল্লাহ, হামাস এদেরকে প্যাট্রোনাইজ করা বন্ধ করে দিতে হবে। মনে হয় যে এইগুলোই মেইন পয়েন্ট। আর এগুলো যদি ইরান মেনে নেয়, তাহলে ইরান যে সুবিধা পেতে পারে, যেটা আমার কাছে মনে হয়, যে তারা যে ওই ওপেন মার্কেটে তেল বিক্রি করতে পারতো না, এই নিষেধাজ্ঞাটা হয়তো তুলে নেওয়া হতে পারে, আন্তর্জাতিক বাজার তারা আবার ঢুকবে। তো ওই 4টা মেইন শর্ত আমেরিকা দিবে। ডোনাল্ড ট্রাম্প অলরেডি মনে হয় বলে দিয়েছে যে এই শর্তগুলো যদি পালন না করে ইরান, অর্থাৎ এই শর্ত মেনে যদি চুক্তি না করে, তাহলে ওই অস্ত্রপাতি আবার রেডি, আবার আক্রমণ করার জন্য আমরা রেডি। এটা তো আসলে ওই কপালে বন্দুক ধরে, তারপরে ওই যে আসে না, আমরা ওই অনেক মুভিতে, বাংলা চলচ্চিত্রে দেখি না, যে ভিলেন এসে কী করছে, একজন লোকের কপালে ওই বন্দুক ধরে বলে, এই ইয়েতে স্বাক্ষর কর, দলিলে, মানে বাড়িতেই আমরা লিখে দিচ্ছি, সেই দলিলে স্বাক্ষর কর। তো ডোনাল্ড ট্রাম্পের কারবার কিন্তু ওরকমই, ওই কপালে বন্দুক ধরে বলতেছে, এই যে চুক্তি দিলাম, এত আলাপ আলোচনার কী আছে, স্বাক্ষর কর, ব্যাস। ঘটনা কিন্তু অনেকটা এরকমই। এখন ইরান তো একগুঁয়ে পাবলিক ঘাউডামিতে তো কম যায় না। অলরেডি 35-40 দিন ঘাউডামি করতে গিয়ে ইরান তো বহুত লস করছে, অনেক ক্ষয়ক্ষতি তার হয়ে গেছে, কিন্তু ঘাউডামি তো তার কমে না। একের পর এক নেতা মরে সাবাড় হয়ে গেছে, তাই না? রক্তবীজের ঝাড়ের মতো নতুন নেতা গজায়, সেও মারা যায়, কিন্তু যুদ্ধ থামে না। এই যখন অবস্থা, তখন এই আলাপ আলোচনায় কী হবে কে জানে। অন্যদিকে তো আবার শুনলাম যে ওই লেবাননে গিয়ে ইসরায়েল ব্যাপক হামলা চালাচ্ছিল, সেটা থামিয়েছে কিনা কে জানে। ইরান বলছিল যুদ্ধবিরতি যখন হয়েই গেছে, তখন লেবাননে গিয়ে ইসরায়েল আক্রমণ করে কেন? নেতানিয়াহু বলছে যুদ্ধবিরতি হয়ে গেছে আমেরিকার সাথে আর ইরানের মধ্যে, ওই লেবানন এর মধ্যে অন্তর্ভুক্ত না। অতএব আমরা লেবাননে গিয়ে আক্রমণ করব, ওখানে যারা আছে হেজবুল্লাহ, তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া। তো ওদের কোমর আমরা না ভেঙে আমরা থামবো নাকি? অতএব লেবাননের ওই হেজবুল্লাহ এই যুদ্ধবিরতির অংশ না, অতএব আমরা সেখানে আক্রমণ করব। তো তখন আবার ইরান বলছে ওইটা যদি বন্ধ না করা হয়, তাহলে আমরা আলোচনার টেবিলে যাব না। এখন ইসরায়েল কি ওই লেবাননে হামলা বন্ধ করছে নাকি? মানে করছে, হয়তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে আপাতত 2-1 দিনের জন্য থামো,
দেখি আলাপ আলোচনায় কী হয়। এরপরে আরও তো সময় পড়ে আছে, অতএব হয়তো বা ইসরায়েল থেমে গেলে যেতেও পারে। খবর তো আজকে আর পাওয়া যায় নাই, অন্য কোনো জায়গায় বোমা মারামারি হচ্ছে কিনা কে জানে। তো ডোনাল্ড ট্রাম্প অনেকটা ওই আমেরিকার ওয়েস্টার্ন সিনেমা আছে না, ওই যে 19 শতকের শেষের দিক, মাঝামাঝি থেকে শেষের দিক পর্যন্ত ওই ওয়েস্টার্ন সিনেমাতে যে জোরজার মুল্লুকতার সারাক্ষণ ওই যে গুলি নিয়ে ঘুরতো, মাথায় কাউবয়ের হ্যাট, আর ঘোড়ায় চড়ে এখানে ওখানে গিয়ে চুরি ডাকাতি করতো, খুন খারাপি করতো, এবং ওই জোরজার মুল্লুকতার ফর্মুলায় ওরা চলতো আর কি। কথায় কথায় গুলি বন্দুক মারতো, আগে গুলি তারপরে কথা। ডোনাল্ড ট্রাম্পেরও কায়দা অনেকটা সেরকম, আগে গুলি তারপর কথা। অস্ত্রপাতি রেডি করতেছে, করে ইরানকে হুমকি দিচ্ছে যে শোনো, যে কন্ডিশনগুলো দেওয়া আছে এগুলো পালন করবা, করে চুক্তিতে স্বাক্ষর করবা, তারপরে চলে যাইবা, হরমুজে কোনো মাতবাড়ি চলবে না। আর যদি মাতবাড়ি করতে যাও তাহলে ওই যে বলেছিলাম না যে ইরান এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবো, আমরা কিন্তু সেই পয়েন্ট থেকে এক তিলও সরি নেই। আমরা সেটা করতেই যাচ্ছিলাম, একেবারে ফাইনাল পয়েন্টে এসে বিভিন্ন দেশ নানাভাবে ধরলো, এই হেতু আমরা ওই অবস্থা থেকে সরে আসছি। এর মানে এই না যে আমরা এটা করব না, আমরা তোমাদের একটা শেষ সুযোগ দিতে চাই। এখন তোমরা যদি সেই সুযোগ গ্রহণ করো, ইটস ওকে, ফাইন। ইরান বেঁচে গেল, ইরানের জনগণ বেঁচে গেল। এখন তোমরা যদি ঘাউড়ামি দেখাও, আমরাও কম ঘাউড়া না। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কিন্তু এটাই যে ঘাউড়ামি খেলে তোমরাই দেখাও না, আমরাও ঘাউড়ামি কম না। দুনিয়ার 1 নম্বর পরাশক্তি আমরা, আমাদের সাথে ফাজলামি এই সমস্ত চলবে না। একদিন যা খুশি করছো, আমরা কিছু বলি নাই, কিন্তু খেলা যখন শুরুই হয়ে গেছে তখন এ খেলার শেষ তো দেখতেই হবে, তাই না? হয় জয় অথবা পরাজয়। ওই মাঝামাঝি স্টেলমেট অবস্থার মধ্যে দিয়ে তোমাদেরকে আবার ছেড়ে দেবো, আর তোমরা আবারও প্ল্যান পায়তারা করে, আবারও শয়তানি বজ্জাতি করে, আবার আস্তে আস্তে শক্তি সঞ্চয় করো, আবার আগের খেলা শুরু করো, এই সুযোগ তো আমরা তোমাদেরকে দেব না। বিষয়টা কিন্তু অনেকটা এই পর্যায়ে চলে গেছে। এখন দেখার বিষয় কি হয়। তবে আমরা যারা শান্তিবাদী মানুষ, আমরা তো চাই যে একটা চুক্তি টুক্তি হয়েই যাক, তাই না? যুদ্ধ বন্ধ হয়ে যাক। ওখানে ওই যে হরমুজ বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের মানুষ তো কত কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলতেছে, তাই না? তো আমরা তো এটা চাই না। আমরা সবাই আশা করি যে এই চুক্তি টুক্তি হয়ে যুদ্ধটা থেমে যাবে। দেখা যাক কী হয়। ধন্যবাদ।